দারুণ একটা ইউনিক মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজ তোমাদের মাঝে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে টক দই দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে, মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ এক মিষ্টির রেসিপি। তো এই মিষ্টির রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের দেখিয়ে দিই চলুন। আমি এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। আমি পরিমাণে অনেকটাই কম তৈরি করছি, আমি ফার্স্ট টাইম তৈরি করছি, ভাবলাম হবে কিনা তাই অল্প করেই নিয়েছি। তবে দারুণ হয়েছিল আর খেতে এতটাই টেস্টি কি বলবো বন্ধুরা। তবে প্রসেস একই করে আপনারা বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। আর এখানে যে 100 গ্রাম টক দই নিয়েছি সেটা আমি একটা কাপড়ের ভিতরে নিয়ে এইভাবে পানিটাকে ছেঁকে নেব, একদমই যেন পানি না থাকে, এইভাবে ছাঁকতে হবে টক দইটা। যদি পানি থাকে তাহলে কিন্তু প্যাচপ্যাচে ভাব থাকবে, তাই পানি না থাকে এরকম একটা অবস্থান করে নিতে হবে। টক দইটা যতটা সম্ভব আর কি শুকনো করে নিতে হবে। তো আমি এইভাবে এখন এটাকে ঝুলিয়ে রাখবো। আর এখানে আমার প্রয়োজন হবে কনডেন্স মিল্কের, তো সেটাই আমি তৈরি করে নেব। আর তার জন্য এখানে 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বেশি তৈরি করতেও পারেন, আর সেক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখানে আমি কনডেন্স মিল্ক তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গরম পানি, আর এই গরম পানিটার ভিতর এখন আমি দিয়ে দেব সেই গুঁড়ো দুধের প্যাকেটটা। তো এই গুঁড়ো দুধের প্যাকেটটা দেওয়ার পরে এখন আমি পানির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু ভালোই হয়েছে বন্ধুরা, একদম টেস্টটা এসেছিল কনডেন্স মিল্কের মতোই। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারো। আর এরপর আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে এখানে আবারও আমি মিক্সড করে নেব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে। এরকম একটু ঘন হয়ে আসলে কিন্তু এটা জালটা অফ করে দেব। আর জালটা অফ করার পর আমি কিন্তু এখানে একটু বেকিং পাউডার অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তবে তোমরা দেখে অ্যাড করে নেবে। তবে বেশি নয়, 1 চিমটি পরিমাণে এখানে এই বেকিং পাউডারটা অ্যাড করে কনডেন্স মিল্কটা ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে দেখো বন্ধুরা, পানি ঝরিয়ে আমি টক দইটা নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে মিক্সড করে নেব যে কনডেন্স মিল্কটা তৈরি করেছি তার সাথে। তো এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কতটা দেবে সেটার পরিমাণ বলে দিই, তোমরা একটু চেক করে নেবে। টক দই থেকে যতক্ষণ না টক টক ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ ততটা হচ্ছে আর কি কনডেন্স মিল্ক এখানে ইউজ করবে। তো বেশি দিলে আবার অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নেবে। আর এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আর বাটির ভিতরে এইভাবে একটা কাগজ দিয়ে নিচ্ছি। আর এখন কাগজের মতো এইবার মিক্সড করে রাখা টক দইটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন আমি সমস্ত টক দইটা বাটির ভিতরে নিয়ে নিলাম, নিয়ে একটু এভাবে সেট করে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ে আমি বালি গরম বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে এখন বাটিটাকে বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দেওয়ার পর আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, এই 10-12 মিনিটের মতো লেগেছিল, যেহেতু আমার পরিমাণে কম ছিল। তোমরা পরিমাণে বেশি বানালে কিন্তু সময়টা বেশি দরকার হবে। তো এখন এইভাবে আমি চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এখন ঢাকাটা উঠিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই।
এই মিষ্টিটা কিন্তু তোমরা চাইলে সুগার ফ্রি করেও বানাতে পারো। এতে কিন্তু খেতে দারুণ লাগবে যারা ডায়াবেটিস আছে তাদের জন্য। এমনিতেও অনেক টেস্ট। আর আমি দেখে নিলাম যে ভালোভাবে হয়ে গেছে। এবার কিছু সময় রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে। আমি তো ভাবছি এবার একটু বেশি করেই বানাবো, কেননা মিষ্টিটা সত্যিও অনেক মজার ছিল। ছোট ছোট বাটিতে করেও তোমরা বানাতে পারো, এছাড়া কেকের মতো বড় মোল্ডে নিয়েও বানাতে পারো। তো দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে মিষ্টিটা, একেবারে যেমন সফট হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে। বাড়িতে মেহমান আসলে কিন্তু এরকম একটা মিষ্টি তাদের সামনে দিলে তোমার প্রশংসা করবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।